হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো হচ্ছে টপ 10 ইমোশনাল গান। আর স্যাড সং শুনতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। মানে আমি দুঃখে থাকি আর নাই থাকি, স্যাড সং আমি অলওয়েজ শুনি, মানে আমি সবসময় শুনি। তো আমার মতো কারা কারা আছো যারা স্যাড সং শুনতে পছন্দ করো, প্লিজ কমেন্ট বক্সে লিখো। আর তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। তো চলো, এখানে কোন কোন স্যাড সঙের কথা বলা হয়েছে আর তার মধ্যে কোন গানগুলো আমার ফেভারিট ভালো লাগে আমার শুনতে, সেগুলো শেয়ার করব। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের বিশ্বের জনপ্রিয় স্যাড গান, যে গানের প্রতি রয়েছে বিশ্বের অগণিত মানুষের আবেগ আর দুঃখ কষ্ট। সেই কষ্ট কিছুটা মূল্যায়ন করার জন্য আজকের এই পর্ব। আর হ্যাঁ, যারা ইমোশনাল গান পছন্দ করেন তারা লাইক এন্ড শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন ভিডিওটি। তার প্রাক্তনকে বারবার স্মরণ করে, তারা কত সময় একসাথে ঘুরেছে, কত কিছু করেছে, সেই সব স্মৃতিগুলোকে মনে করে সে কান্না করে। সো তারপর ছিল শিয়ান সি প্যান্ডেমের গান পাস্ট লাইফ সিগমা সেট। অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে গাওয়া এই গানটি লাখো মানুষের হৃদয় কেড়েছে। সো গানটির ভিউ রয়েছে 125 মিলিয়ন। সো তারপর রয়েছে আমার ফেভারিট সং নেশনি। না, এই গানটা আমার শোনা নেই। ইরানের এই আমিন রুস্তামির গান বিশ্বজুড়ে শ্রোতাদের মাঝে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে। তুমি আমার হৃদয় ভেঙেছো, তোমাকে ছাড়া এখন আমাকে শূন্য মনে হয়। হ্যাঁ, গানটির মাধ্যমে এরকম কষ্টের কথা বলা হয়েছে। সো গাইস, এরপর রয়েছে আমেরিকান উটলোরি এবং এমামক্সের গান ইনটু ইউর আর্মস। এই গানের কথা আমি কি বলুম, আপনার সোশ্যাল মিডিয়া খুললেই দেখেন ইমোশনাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই গানটি বেজে ওঠে। আর হ্যাঁ, এমামক্সের ভয়েস মারাত্মক লেভেলের, যা শুনলে অনেক ভালো লাগে। এমামক্সের আরো অনেক এরকম চমৎকার ইমোশনাল গান রয়েছে। হ্যাঁ, এই গানের নাম হলো অ্যালন পার্ট 2, যেটার মূল কারিগর মাই ফেভারিট অ্যালান ওয়াকার। আচ্ছা, অ্যালান ওয়াকার আপনার পছন্দের, আমার তো পছন্দের, এটা সবাই জানেন। সো গাইস, তারপর ব্যাংলিশের গান কনকুইস্ট অফ প্যারাডাইস। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 100 মিলিয়ন। আর নামটা আমার কাছে খুবই ভালো লাগে, কনকুইস্ট অফ প্যারাডাইস। এই মিউজিকটা খুবই ভাইরাল একটা মিউজিক। কোন খেলার? যারা মেসি আর্জেন্টিনার ভক্ত তারা ব্যাপারটা ইজিলি বলতে পারবে। এনএস এর পরে রুফেন ফাইকের গান ক্যান নট বাই মি লাভিং। রুফেন ফাইকের কথা কি বলবো, তাদের গান এত ভালো লাগে যা বাসায় বক্স করতে পারবো না। এনএস এর পরে ইমাজিন ড্রাগনসের গান ব্যাড লায়ার। আপনার এক্স কেমন মিথ্যাবাদী ছিল, সেই কষ্টের কাহিনী চাইলে কমেন্টে জানতে পারেন। সো গাইস, গানটির ভিউ রয়েছে 500 মিলিয়ন। আর ব্যাড লায়ার এক্স কাবিরা পুরাই মাস্টারপিস। তো যাই হোক, তারপর হচ্ছে লানা দেল রের গান সামার টাইম স্যাডনেস। গায়িকা গানের মাধ্যমে গ্রীষ্মকালীন বিষণ্ণতার কথা বলেছেন, যেখানে সে একা থাকার কষ্টের কথা উল্লেখ করেছেন। সিঙ্গেলরা অলওয়েজ এই কষ্ট বুঝে। এনিওয়ে, গানটির ভিউ রয়েছে 546 মিলিয়ন। সো গাইস, এরপর ব্রিটিশ আইরিশ রক ব্যান্ড ওয়ান ডিরেকশনের গান নাইট চেঞ্জেস।
গানটি শুনলে এক্সট্রা কুলনেস কাজ করে, আই মিন খুবই মজাদার লাগে। আর এই মজাদার গানের ভিউ রয়েছে অলমোস্ট 800 মিলিয়ন। ওল্ড বিষয়গুলো তুলে ধরার জন্য গানটি যথেষ্ট। এই গানটিতে তুজানের সাথে খুবই ফ্যান্টাস্টিক ম্যাশআপ হয়েছে। আর এই গানের সাথে গার্বের ম্যাশআপ না হলে তো চলেই না। সো তারপর রয়েছে আমরব গ্রুপের গান কল, যেটা অনেকে এই পর্যন্ত শুনেছেন। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে প্রায় 90 মিলিয়ন। গানটি সুর শুনলেই মনে হয় কি যেন আমার জীবনে নেই। আমরফের অনেক গান রয়েছে, তার মধ্যে আরেকটি জনপ্রিয় গান ডিডো। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 10 মিলিয়ন। 10 মিলিয়ন হলো ইমোশনের মাত্রা পুরাই এক্সট্রা অর্ডিনারি। জোসের উপরে জোস। তো গাইস, তারপর সে বিটিএস এর গান ফেক লাভ। মিথ্যা লাভের ফাঁদে জড়িয়ে যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য বিটিএস এর এই গানটি যথেষ্ট। এক স্টেজে এক গায়ককে বলা হয় বিটিএস এর কোন গান আপনার ফেভারিট, হ্যাঁ তখন যা বলে সে What's your favorite BTS song? Fake Love. হ্যাঁ, বিটিএস এর কোন গানটি আপনার পছন্দের কমেন্টে জানাবেন। এনিওয়ে, গানটির ভিউ রয়েছে 1.2 বিলিয়ন। বিটিএস এর যারা আসো তারা শেয়ার করে বুঝিয়ে দাও বিটিএস এর বক্তব্য কেমন রয়েছে। সো এর পরে সবচেয়ে হাইপ তোলা গায়ক এক্সটেন্টাশনের গান সেট। এই গানের ভিউ রয়েছে 1.2 বিলিয়ন। এক্সটেন্টাশন মানে ডিফারেন্ট ইমোশন। তার ইমোশনের কথা বললে আমাকে তার হোপ গানের কথা বলতেই হবে। এনএস এর পরে জান মালিকের গান ডাস্ট টিল ডাউন। এই স্যাড গান অসংখ্য হিন্দি গানের সাথে ম্যাশআপ হয়েছে। আচ্ছা, আপনার এক্সটেন্টাশন নাকি জেন মালিকের বক্তব্য কমেন্টে জানাবেন। তো যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। তো এখানে অনেকগুলো গানের কথাই বলা আছে, মানে টপ 10 গান। তো তার মধ্যে আমার কিছু কিছু গান শোনা আর কিছু কিছু গান শোনা নেই, কারণ আমি খুব একটা ইংলিশ গান শুনি না, তাই জন্য শোনা নেই। আর বিটিএস এর ফ্যান তো আমি একদমই নই, তো বিটিএস এর কোনো গানই সেভাবে আমি শুনিনি। মানে টুকটাক হয়তো স্ট্যাটাসে বা কোনো রিলসে যদি আমার সামনে চলে আসে তো শুনেছি, বা সেইভাবে যে পুরো গান শুনেছি এরকম কোনো গান আমি শুনিনি, মানে সত্যিই শুনিনি। তো যাই হোক, তোমরা যারা যারা ভিডিওটা দেখো তাদের মধ্যে কারা কারা বিটিএস এর ফ্যান, বা এখানে যে কয়েকটা সিঙ্গারের কথা বলে তাদের কার ফ্যান, তো কমেন্ট বক্সে লিখে ফেলো। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের পছন্দের ভিডিও সাজেস্ট করতে পারো, কিরকম ভিডিও তোমরা চাইছো যার উপরে আমরা রিয়াক্ট করব। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।